কি বলতেছেন? আল্লাহ বলছেন আমি কিভাবে তোমাকে মানুষ বানাইলাম তুমি একটু শোনো। কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরা তাহারের 2 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ইন্না খালাকনাল ইনসান, নিশ্চয় আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, নুতফা থেকে, মা এবং বাবা উভয়ের সংমিশ্রণের মাধ্যমে নুতফা বলা হয় একেবারেই নিগ্রহ। বিজ্ঞানীরা বলেছেন 2,50,00,000 শুক্রাণু থেকে, একটি মাত্র শুক্রাণু থেকে আপনি আমি আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, আকল খাটান, বিবেক খাটান, কিভাবে সেখানে আপনি কোথায় ছিল আপনার চোখ, কোথায় ছিল নাক, কোথায় ছিল আপনার দাঁত, কোথায় ছিল আপনার অঙ্গ প্রত্যঙ্গ, কোথায় ছিল আপনার চুল। আল্লাহ পাক বলছেন বান্দা এখনো সময় আছে, ভাবো, চিন্তা করো, গবেষণা করো, মালিকের নিকটবর্তী হও, আল্লাহকে সিজদা দাও। আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা নুতফা থেকে সৃষ্টি করেছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে 2,50,00,000 শুক্রাণু থেকে, ছোট্ট একটু কণিকার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এরপরে কি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলছেন মানুষ এবার শোনো কেমনে আমি তোমাকে সৃষ্টি করেছি। এরপরে এই মানুষেরা স্রষ্টা সম্পর্কে তর্ক বিতর্ক করেন। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 4 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুন মুবিন। আল্লাহ পাক বলেন মানুষ আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নুতফা থেকে, মা এবং বাবার সংমিশ্রণে। এরপর এই মানুষগুলো তর্ক বিতর্ক বাক বিতণ্ডে ব্যস্ত। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আবার প্রশ্ন করতেছেন বান্দাকে, কাকে? বান্দাকে আল্লাহ প্রশ্ন করেছেন ও মানুষ তুমি তো এখন চলতে পারো, কথা বলতে পারো, তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার কি মনে নাই তুমি কি এক ফোঁটা বীর্য, এক ফোঁটা নুতফা কি তুমি ছিলে না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা কিয়ামাত 37 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যুমনা। তুমি কি আলাম ইয়াকু, তুমি কি ছিলে না নুতফাতান, একটি মাত্র নুতফা তুমি কি ছিলে না? তুমি যে আজকে অহংকারী করতেছো, তাকাব্বুরি করতেছো, মারামারি হানাহানি করতেছো, স্রষ্টা সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করতেছো। বলে নাউযুবিল্লাহ। আছে না এমন মানুষ? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছেন বান্দা এবার শোনো তোমাকে আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি দেখো, একটু ভাবো, কোরআন নিয়ে গবেষণা করো, নিজেকে একবার প্রশ্ন করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 12 থেকে 16 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বিস্তারিত বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। তার মানে কি আপনার মাটি খেয়েছেন নাকি? কি বলেন? ব্যাপারটা এরকম। মুফাসসিরিনে কেরাম বলেন আপনারা চিন্তা গবেষণা করে দেখবেন আদমকে আল্লাহ পাক মাটি দিয়ে বানিয়েছেন, এই জন্য সমস্ত খাবারগুলো আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। এই মাটির দেওয়া চাল খান, ডাল খান, শাকসবজি খান, সবকিছু তৈরি হয় কোথা থেকে? মাটি থেকে। আপনি গরুর গোশত খান, গরুতে খায় কি? ঘাস হয় কোথায়? মাটিতে। এরপরে ঘাস খাওয়ার রক্ত বীর্য হয়, সেখান থেকে গরু হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি আদম যা কিছু খায় সব কিছু মাটি থেকে। সবকিছু কি? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে সৃষ্টি করলাম কিভাবে?
বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ পাক বলেন মা এবং বাবা উভয়ের সংমিশ্রণে মায়ের রেহেমের ভিতরে, মায়ের যেখানে সন্তান সৃষ্টি হয়, তৈরি হয়, সেটাকে বলা হয় কি করারিন